দখলদার ইসরায়েলকে 1 ঘণ্টার আলটিমেটাম দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান। তিনি বলেছেন ইসরায়েলকে 1 ঘণ্টার মধ্যেই ধ্বংস করা সম্ভব। এ সময় তিনি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলকে ধ্বংসের দিকে ইঙ্গিত দেন। লেবাননের গণমাধ্যম তার এক বিবৃতি প্রকাশ করে জানিয়েছে যে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম বলেছেন, গত 8 মাস ধরে ইসরায়েল যেভাবে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে এসেছে, সেই নিরাপত্তা মাত্র 1 ঘণ্টার মধ্যেই ধ্বংস হয়ে যেতে পারে ক্ষেপণাস্ত্রের আঘাতে। গতকাল 5 আগস্ট এক টেলিভিশন ভাষণে আজ রমজান নামে পরিচিত ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর শহীদ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদ ইজাদির শাহাদাতের 40তম দিন উপলক্ষে তিনি এসব কথা বলেন। নাইম কাসেম বলেন, লেবাননে প্রতিরোধ শক্তি সুসংহত, দৃঢ় এবং দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় প্রস্তুত রয়েছে। একই সঙ্গে তিনি অস্ত্র সমর্পণের জন্য আসা আন্তর্জাতিক চাপ প্রত্যাখ্যান করেছেন। শেখ নাইম বলেন, আজ আমরা শহীদ জেনারেল ইজাদির চেহলাম উপলক্ষে একত্রিত হয়েছি। তিনি ছিলেন ফিলিস্তিনের পক্ষে জীবন উৎসর্গকারী একজন ইরানি শহীদ। হিজবুল্লাহ নেতা আরও বলেন, আজ রমজান সবসময় ফিলিস্তিনের বিভিন্ন প্রতিরোধ গোষ্ঠীর ঐক্যের পক্ষে ছিলেন এবং হিজবুল্লাহ যেন তাদের পাশে থাকে তা নিশ্চিত করতেন। তিনি বলেন, আজ রমজান আল আকসা অভিযানকে একটি অলৌকিক ঘটনা হিসেবে বর্ণনা করতেন। তিনি ইমাম খোমেনি ও ইমাম খামেনির প্রতিও গভীর ভালোবাসা পোষণ করতেন। কাসেম এই সময় মার্কিন দূত টম ব্যারাকের প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, এই প্রস্তাব ইসরায়েলের স্বার্থ রক্ষা করে কিন্তু লেবাননের প্রতিরক্ষার চাহিদাকে উপেক্ষা করে। তিনি এ সময় প্রশ্ন তোলেন, যদি হিজবুল্লাহ অস্ত্র ছেড়ে দেয় তাহলে লেবাননকে কে রক্ষা করবে? তার ভাষায়, ইসরায়েলি নেতারা প্রকাশ্যে ঘোষণা দিয়েছে প্রতিরোধ শক্তি অস্ত্র না ছাড়া পর্যন্ত তাদের আগ্রাসন বন্ধ হবে না, কিন্তু লেবাননের প্রতিরোধ শক্তি কোনোভাবেই তাদের অস্ত্র সমর্পণ করবে না। হিজবুল্লাহ তাদের লড়াই চালিয়ে যাবে তাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত। ফজবির তাজ, ATN বাংলা।